الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাহেব? কে বলছিলেন ভাই? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে শাহের ইব্রাহিম, কন্টেন্ট ক্রিয়েটর একজন। কি নাম বললেন? ইব্রাহিম। আগে সাথে কি বললেন? কি ইব্রাহিম? একজন কন্টেন্ট ক্রিয়েটর। না, কি নামটা বললেন না? কি শায়ের ইব্রাহিম না কি বললেন? জি জি, শাহের ইব্রাহিম। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর। পড়াশোনা কতটুকু করেছেন? পড়াশোনাটা জানেন লাইনের তো। জি। আচ্ছা, আসলে আমি মূল যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এই বিষয়ে একটু কথা বলবো আপনাকে। জি, অনেকবার ফোন দিচ্ছেন, বারবার ফোন দিচ্ছেন, জি, বলেন। বহুদিন পূর্বে আপনার একটি ভিডিও আমরা দেখেছি। ওটা হচ্ছে আপনার যে দিয়ে বলেছিলেন নবী যে আমাদের মতন মানুষ, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আমি তো যা বলার সেটা তো একাধিক ভিডিওতে বলেছি, আপনি শুনেছেন। না না ভাইজান, একটা কথা বলি, বিষয়টা বলি এখন আপনাকে। আপনার আপত্তিটা কোন জায়গায় বা অস্পষ্টতাটা কোন জায়গায় সেটা আপনি উল্লেখ করলে আমি আবার আপনাকে সেটা বলতে পারবো। ভাইজান, পুরা আমি বলি। ভিডিও আলোচনা তো আবার আমি আপনাকে রিপোর্ট করতে পারবো না, এত সময় তো নাই। না এখন না, আমার বক্তব্যের কোন পয়েন্টে আপনার আপত্তি অথবা কোন পয়েন্টে আপনার অস্পষ্টতা, সেই পয়েন্টে আপনি বললে আমি সংক্ষেপে সেটা বলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে নবীজি মানুষ, অবশ্যই তিনি মানুষ, এটা আমরা বিশ্বাস করি। এই জন্য কি তিনি আপনার মতন অথবা আমার মতন মানুষ, এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, বলেন। এটা তো আপনার জানতে চাচ্ছি। আমরা তো অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মনে করি, ঠিক আছে? অবশ্যই তিনি মানুষ, কিন্তু তিনি আমাদের বিশ্বাস হচ্ছে তিনি আমাদের মতো নয়। হ্যাঁ, এটাই তো। এখন আপনি যদি কোরআনের আয়াত না মানেন, কোরআন তো বলতেছে মিসলুকুম, তোমাদের মতো। এখন আপনি যদি না মানেন তা আমি কি করতে পারি আপনার জন্য? অবশ্যই সাহেব, কোরআনের আয়াত অবশ্যই আমি মানবো, কিন্তু আমি জানতে চাচ্ছি। এখনো মানেন নাই, মানবেন ভবিষ্যতে? অবশ্যই অবশ্যই আমরা মানি, কিন্তু আপনি যেইভাবে মানতেছেন হয়তো আমি ওইভাবে মানতেছি না। কারণ আমি কোনোভাবেই না, আমি কোনো ভাবনা আমি এভাবে মানছি। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো আমি তোমাদের মতো মানুষ। আমি মানছি নবী আমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, তবে আমার উপর ওহী আসে, আমি মানছি। নবীর উপর ওহী আসে, দুইটা অংশই আমি মানছি। নবীর উপর ওহী আসে, ওহী আসার পরেও নবী আমাদের মতো মানুষ, কিন্তু নবীর উপর ওহী আসে। আমি মনে হয় আপনাকে বুঝাইতেই পারছি না, ঠিক আছে? আপনি যদি আমাকে সুযোগ না দেন তাহলে তো আসলে কথা বলতে পারবো না। আমি বলতে চাচ্ছি, আমি তো প্রথমেই বলছি অবশ্যই তিনি মানুষ। এখন আপনি যে বলছেন আপনার মতন, এখন আমার কথা হচ্ছে এই যে এইটার উত্তরই তো ভাই আমি দিলাম। আপনি বলছেন মানুষ, কিন্তু আমাদের মতো, এটাই তো কোরআন বলতেছে মিসলুকুম, তোমাদের মতো। আপনি শুধু মানুষ মানলে তো আপনার ঈমান থাকবে না, আয়াত মানা হবে না। আল্লাহ তাআলা তো বলতেছেন মানুষ তোমাদের মতো, আপনি মানতেছেন শুধু মানুষ কিন্তু আমাদের মতো না, তাহলে আপনি কোরআন আয়াত মানলেন না না, এখানে তো নবীজি নিজের মুখে বলেছেন যে আমি তোমাদের মতন। এখন আমার কথা হচ্ছে এই যে আয়াতের ব্যাখ্যা অথবা তাফসীর কি নবীজির প্রিয় সাহাবীরা জানতেন না? যদি জানি থাকে তাহলে আমাকে বলবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন প্রিয় সাহাবী, একজন সাহাবী থেকে বলবেন তিনি এই কথা বলছেন নবী আমার মতন, যেমনটি আপনি বলছেন এই আয়াত দিয়ে। জি। আপনি বলেন কোন সাহাবী কি আপনি যেভাবে বলতেছেন নবী আপনার মতন, এভাবে কি কখনো, মানে এইভাবে কি বলেছে কখনো নবীর কোন সাহাবী যে নবী আমার মতন? কথা শেষ হয়েছে আপনার? জি বলেন। আপনি তাফসিরগুলো ঘাটবেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত তাফসির আছে সমস্ত তাফসির ঘাইটা আপনি দেখবেন যে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা বলেছেন মুহাম্মদ কুল ইয়া মুহাম্মদ লি কুফারি মক্কা লিহা উলাইল মুশরিকিন, হে নবী আপনি মক্কার কাফেরদেরকে বলুন আমি তোমাদের মতো মানুষ। এর ব্যাখ্যা ইবনে আব্বাসের তাফসির আছে, তাবিঈদের তাফসির আছে, তারা এটাই বলেছেন নবী আমাদের মতো মানুষ ফিল জিন্স। কোন দিক থেকে? সত্তাগত দিক থেকে, জিন্সের দিক থেকে। যেমন আমরা মানব জাতি, নবীও মানব জাতি, জাতের দিক থেকে নবী আমাদের মতো। এবং আপনি রুহুল বয়ান দেখবেন, সেখানে বলেছেন
যে মানুষ হওয়ার দিক থেকে পৃথিবীর সকল মানুষ সমান। উপমা ওনারা দিয়েছেন সেটা যদি আমি এখন দিই তাহলে আপনি সঙ্গে সঙ্গে মনে করবেন যে আমি কাফের হয়ে গেছি। তারা বলেছেন যে মানুষ হওয়ার দিক থেকে নবী আর কাফের সমান, ওলি ফাসেক সমান। মানুষ হওয়া এই ক্ষেত্রে সবাই মানুষ হওয়ার দিক থেকে সবাই সমান। মানুষের যেমন মানবীয় স্বভাব থাকে, মানবীয় রুচিবোধ থাকে, মানুষের যেমন হাত থাকে, পা থাকে, গঠন থাকে। তারা এইভাবে ব্যাখ্যা করেছেন ফিল জিনসি ও সুরতি ওয়াল হাইয়াতি, যে আকৃতির দিক থেকে, জিন্সের দিক থেকে নবী আমাদের মতো মানুষ। তো এটাই তো, নবী যদি আমাদের মতো মানুষ না হন তাহলে নবী কার মতো মানুষ আপনি বলেন? কার মতো মানুষ? কার মতো? এখন আমার অবশ্যই নবীজির মতো মানুষ, এই এক কথা। আবার বলে যে নবীজির মতো মানুষ, মানে নবীজির মতো মানুষ, এটা আপনি কই পেলেন? মানুষ তো একটা জাতি, সমস্ত মানুষ জিন্সের দিক থেকে তো এক, প্রত্যেকটা মানুষ। স্পষ্টভাবে রুহুল বয়ানে মুফাসসিররা বলে দিলেন যে কাফের আর নবী একরকম মানুষ হওয়ার দিক থেকে। তারপর আপনি যদি না মানেন তা আমার কি করার আছে বলেন? আমি কিন্তু আপনাকে বলছিলাম, ঠিক আছে, আমি যেই কথাটা বলছি এই উত্তরটা পাইনি। আপনি যেভাবে বলছেন, ঠিক আছে, প্রত্যেকটা তাফসীরে তো এই কথা বলছে, কুল হে নবী আপনি বলুন। এখন আপনি কি বলতেছেন? আপনার মতন নবীজি, এই যে কথাটা কোন সাহাবী ঠিক আপনার মতন কি বলছে যে নবী আমার মতন? আচ্ছা, কথা শেষ হয়েছে আপনার? জি, আরেকটা বিষয়। না একটা করে আসেন, একটা করে আসেন। এখন সাহাবায়ে কেরাম যদি জানতো যে 1450 বছর পরে এসা আপনি এই কথা প্রশ্ন তুলবেন যে কোন সাহাবী বলছে নবী আমার মতো, আল্লাহ তাআলা এখানে বইলা দিছেন যে নবী আমাদের মতো মানুষ, তুমি বলো হে মুহাম্মদ। নবীকে বলতে বলা হয়েছে। এই জন্য কুল মানে কি? কথা শুনেন, কুল মানে কি? কুল মানে হচ্ছে ইয়া মুহাম্মদ। এটার ব্যাখ্যা তো এটাই করবে যে হে মুহাম্মদ আপনি বলুন। তো ইবনে আব্বাস যে বলতেছেন বা সাহাবীরা যে বলতেছেন যে হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ, ফি সূরাতি ওয়াল হাইয়াতি ওয়াল জিনসি, যে আকৃতির দিক থেকে, জিন্সের দিক থেকে, মানব হওয়ার দিক থেকে আমি তোমাদের মতো মানুষ। এই যে সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা করতেছেন, এই ব্যাখ্যা থেকে কি বোঝা যায়? সাহাবায়ে কেরাম কি এই ব্যাখ্যার সাথে এটা যুক্ত করে দিছেন যে তবে এই কথাটা শুধু নবী বলবে। আপনারা যেমনটা বলেন, এই যে বেচারা কলকাইটা দিছে, হ্যাঁ, এই বেচারা, মানে দেখেন মাথা যদি বক্র হয় তাহলে কেমন, যে কোন সাহাবী বলছে এই কথা? যে কোরআন বলছে, এখন তাকে সাহাবীর বইলা দিতে হবে। কোরআনের কথা তার ভাল লাগে না, সাহাবীর তার বইলা দিতে হবে। হ্যাঁ ভাই, আসলে আচ্ছা ভাই শুনেন, আমার কথা শুনেন। তো প্রথম কথা হচ্ছে যে সাহাবী বললে আপনার কি লাভ হবে? আল্লাহ যেটা বলছে ওইটাই আপনি মানতেছেন না, তো সাহাবীর কথা আপনি কি ঘোড়ার ডিম মানবেন? এটা তো নবীজির মুখে বলতে বলছে, সব পুরা কোরআন এই তো নবীজির মুখে। এখন কি পুরা কোরআনটা নবীর মুখে সীমাবদ্ধ থাকবে? যে এই আয়াতের ভিতরে যে নবী বলছে, শুনেন, এই আয়াতের ভিতরে নবী দুইটা কথা বলছে, যে আমি তোমাদের মতো মানুষ, আমার উপর ওহী আসে। এখন যে আমার উপর ওহী আসে এটা তো নবীর মুখ দিয়ে বলছে, এখন কি এটা আপনি বলবেন না? অবশ্যই বলবো। হ্যাঁ, তাহলে আপনি নবীর মুখ দিয়ে যেটা বলে এটা সবই তো এখন নবীর মুখ দিয়ে বলার পরে আমরা কি বলবো? আমার কথা শুনেন, আপনি নবী মুখ দিয়ে বলছে যে আমি তোমাদের মতো মানুষ, এখন আমি কি বলবো যে না 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 আপনি আমার মতো মানুষ না, এটা বলবো? নাকি বলবো নবী যা বলছেন ঠিকই বলছেন? কোনটা বলবো? তো সাহাবায়ে কেরাম তো জানতেন না যে আপনি যে এমনিই চাইবেন যে হ্যাঁ সাহাবীরা বলবে যে হ্যাঁ নবী আমি আবু বকরের মতো মানুষ। এইটাতে আপনার যুগে, সাহাবায়ে কেরামের যুগে তো কোনো ব্যক্তি এই বিষয়ে আপত্তি করে নাই, এই জন্য আবু বকর এভাবে বলে নাই। এখন এই যুগে আয়েশা আপনি যখন আপত্তি করতেছেন তখন আপনাকে বোঝানোর জন্য এইভাবে বলতে হচ্ছে। সাহাবায়ে কেরাম তো তাফসীর করে দিয়েছেন নবী আমাদের মতো মানুষ, মানুষ হওয়ার দিক থেকে, আকৃতির দিক থেকে, জিন্সের দিক থেকে। ইবনে আব্বাস বলছেন এবং পৃথিবীর সমস্ত তাফসীরে এইভাবে তাফসীর করা হয়েছে। এখন আমার কথা শুনেন ভাই, এখন কোন সাহাবী এই কথা বলছে যে এটা শুধু নবীর মুখ দিয়া বলবে আর আমরা সবাই বলবো যে না নবী আমাদের মতো না? নবী বলবে হে আমি তোমাদের মতো মানুষ, আর আমরা বলবো না আপনি আমার মতো মানুষ না। এটা কোন সাহাবী বলছে? আচ্ছা ঠিক আছে না, এটা কোন সাহাবী বলছে? এটার উত্তর দেন আপনি। এটা কোন সাহাবী এরকম কথা বলছেন যে নবী, কোরআনের ভিতরে নবী বলবে আমি তোমাদের মতো মানুষ, আর আমরা বলবো যে না না নবী আমার মতো মানুষ না? এটা কোন আয়াতের ভিতরে বলছে?
আচ্ছা ঠিক আছে, এখন আমার কথা আচ্ছা ঠিক আছে মানে আচ্ছা ঠিক আছে মানে কি আবার মানছেন নি আপনি এটা? না না, আপনার শুধু আমি আপনার প্রায় দিন দেখেছি। আমার ভিডিও আপনার দেখার কোনো দরকার আছে বা নাই সেটার বিষয় না, বিষয় হচ্ছে এটা। আপনি এই কথা শুনেন, এখন প্রসঙ্গ আপনি পাল্টে দিচ্ছেন কেন? এখন আপনি বলতেছেন আমি আপনার ভিডিও দেখি। ভাই এখন এই প্রশ্নের উত্তর আপনি পাইছেন নি যে সাহাবায়ে? আমি আপনার পরিপ্রেক্ষিতে কথা বলি, সুযোগ দেন। না আগে আমার কথা হচ্ছে আপনি প্রথম যে প্রশ্ন করেছেন সেটার উত্তর আমি দিছি, এই উত্তর আপনি মানছেন কি মানেন না সেটা তো আপনি আগে বলবেন, তারপর আরেক প্রশ্ন যাবেন। আমি কি ফাউক আমি আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবো, আপনি এক কথা না পারলে আরেক কথায় যাবেন? আমার কথা আছে, ওটা মানব কি করে? আমি এই আমার কথার জবাব দিতে, তাহলে যদি এইখানে ফুল এটা আগে শেষ করেন। শুনেন, আপনি যে প্রসঙ্গ উঠাইছিলেন, আপনি যে প্রশ্ন উঠাইছেন যে সাহাবায়ে কেরাম বলছে কিনা, সেটার উত্তর আপনি পাইছেন কিনা? যে সাহাবায়ে কেরাম কি এটা আপনারা বলছেনি যে কোরআনে আল্লাহ তাআলা বলবে হে নবী আপনি আমাদের মতো মানুষ বলে দেন, আর আমরা বলবো যে না 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 নবী আমাদের মতো মানুষ না। এটার দলিল কোথায়? এটার কোথায়? আবার তাহলে না, তাহলে পরে যাব। আগে এতটুকু কথা আগে শেষ করেন, এতটুকু কথা আগে শেষ করেন। আপনার সমস্ত আপনি পরে কি কইবেন যে আমি তোমাদের মতো নয়, লাস্তু কাহাইয়াতিকুম, ওইটা নিয়ে আসবেন আপনি, ওটার দিকে আমরা যাব। হ্যাঁ ওইটা যাব, আগে এখানে শেষ করেন, এটা আপনি শেষ করেন। আমি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এটাও মানি, লাস্তু কাহাইয়াতিকুম আমি ওইটাও মানি। আপনি এটা মানবেন না কেন সেটা বলেন? আমি মানলাম না কোথায়? মানলে আবার আপত্তি করেন কেন? আবার বলেন কেন যেটা নবীর মুখ দিয়া কইবো আমরা কমু না, এটা আপনি বলেন কেন? আরে ভাইজান আমি বলতে চাচ্ছি কি এটা বুঝে নাকি? জি আমি আপনার শুনেন ভাই, আপনি মুখ খোলার আগে আমি বুঝছি আপনি কি বলবেন। আপনি যে প্রশ্নগুলো করতেছেন, শুনেন ভাই আমি আপনাকে বলেছি আপনার এই সমস্ত সকল প্রশ্নের উত্তর ভিডিওর ভিতরে দেওয়া আছে, আপনি সেই ভিডিওটা ভালো করে দেখেন না কেন? ভাই বলে সম্বোধন করতে পারবেন, আমাকে সুযোগ দিচ্ছেন না কেন আপনি? আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদি, হে আপনি বলুন, হে হাবিব আপনি বলুন, ইয়া ইবাদি হে আমার বান্দাগণ। এখন কি আমি নিজেকে নবীর বান্দা হিসেবে পরিচয় দেব? নবী তারে আল্লাহর বান্দা না, তাহলে কি আল্লাহর রব নবী? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদি, আমি আমার বান্দারে মেরাজে নিয়ে গেছি, ইসরা করাইছি। আপনি বলতেছেন যে নবীর আপনি কি বলেন ইয়ার ভিতরে তাতাহিয়াতুর ভিতরে? আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তো নবীর ব্যাপারে আপনাদের ধারণা হচ্ছে নবী আল্লাহর চেয়ে বড়। আপনারা তো মিয়া কাফের থেকে নিকৃষ্ট কাফের। আল্লাহ তাআলা আমরা মুমিন হইছি এই কথা বলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দ এবং রাসূল। আপনি বলতেছেন যে নবীকে আপনি আল্লাহর আব্দ বলে পরিচয় দিতে আপনি পারবেন না। আমি বলতেছি এটা কিছু কিছু সত্য কথা মানে সম্মানের হাতে অনেক সময় বলা যায় না। যেমন হুজরাতের 10 নং আয়াতে আল্লাহ বলেছেন, ভাই একটা থেকে আরেকটা গেলে হবে না ভাই, এভাবে কথা বললে আমি কল কেটে দিব। আপনার কল আমি কেটে দিচ্ছি। মানে ভাই বলে সম্বোধন করতে পারবেন আপনি? আপনি প্রথমে যে কথাটা বললেন, আপনি যদি এক কথার উত্তর শেষ না করে আরেক কথা যান তাহলে কেমনে হবে? এই যে আপনি একটা কুফরি কথা বললেন, আপনি এই মুহূর্তে কাফের হয়ে গেছেন। আপনি বলতেছেন যে নবীকে আল্লাহর আব্দ বলা যাবে না, অথচ আমরা মুমিন হইছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আব্দ মানবে না সে তো কাফের। আমি জালামদের অধভুক্ত। এখন আপনার মতো মানুষ যদি ইউনূস নবীকে বলেন যে ইউনূস নবী জালেম ছিল, হবে? রাব্বানা যালামনা, আদম নবী বলছিলেন আমি জুলুম করেছি। এখন যদি আপনি আদম আলাইহিস সালামকে বলেন সে জালেম, হবে? কথা শেষ হইছে, কথা শেষ হইছে, আপনার কথা শেষ হইছে। আপনার কথা কোনো শুনি ভাই, শুনেন। আপনাকে আল্লাহ, আরে ভাই আপনি যদি খেলে আপনি বলেন তাহলে কেমনে হবে? আপনি একটা একটা করে আসেন। ধরো ভাই আপনার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না, আপনি নিজেই খালি কথা বলতে থাকবেন। আপনি তো একটা পয়েন্ট শেষ করে আরেকটা পয়েন্টে যাবেন। আপনি যদি নিজের সংশোধন না করেন তাহলে আপনার সাথে কথা বলে আমার কি লাভ? এই যে আপনি বললেন নবীকে আব্দ বলা যাবে না, অথচ আপনি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বললে তো আপনি মুমিন হইছেন। আপনি মিথ্যে বলছেন, আপনি শুনছেন না, হয়তো মিথ্যে বলছেন। আমি বলছি কি এটা শুনেন না? আমি বলছি আল্লাহ তো নবীকে কেন্দ্র করে বলছে কুল ইয়া ইবাদি, হে নবী আপনি আমার বান্দাকে বলুন, হে আমার বান্দাকে। তাহলে কি আমরা নবীজির বান্দা হয়ে গেছি? আমি এটা বলছি।
নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন, আপনি বলুন আমার পক্ষ থেকে এই কথাটা, যে আল্লাহ বলতেছেন, ইয়া এখানে তো মাহজুফ আছে, কুল, হে নবী আপনি বলুন, এরপরে তো এবারত মাহজুফ আছে, আপনি তো শুধু বাংলা অর্থ দেখে দেখে পড়লে হবে না। হে নবী আপনি বলুন, আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, এখানে তো মাহজুফ আছে। ও আচ্ছা, ও যখন নবী বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এখানে তো মাহজুফ নাই, এখানে তো ইন্নামা আনা, আনাটা তো আল্লাহ না। আল্লাহ তাআলা কি বলতেছে যে হে নবী আপনি বলুন আমি আল্লাহ তোমাদের মতো মানুষ, না আমি মোহাম্মদ তোমাদের মতো মানুষ। এইটাই তো ভাই, এই শুনেন, আপনি শুনেন, হ্যাঁ আপনার মূল একটা সুন্দর একটা পয়েন্ট উল্লেখ করছেন, আমি বলি তাহলে এখন শুনেন এই কথাটা। আপনার এই প্রশ্নের উত্তরটা ভাই আপনার সাথে আর কথা বলা সম্ভব না, আপনি লাইনে থাকেন, আমি উত্তর দিচ্ছি। দেখেন এই কত বড় জাহেল। ওখানে আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এখানে তো আল্লাহ তাআলা বলতেছেন নবী আপনি বলুন, আল্লাহ তাকে বলতে নির্দেশ দিচ্ছেন, যে কথাটা হবে সেটা নবীর কথা, নবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে এটা আপনি বলুন কি, যে আমি মুহাম্মদ তোমাদের মতো মানুষ। আর যেখানে আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনি বলুন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সকল বান্দারা যারা নিজেদের উপর অবিচার করেছো, এখানে এবারত মাহজুফ আছে। আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনি বলুন, আল্লাহ তাআলা বলতেছেন হে আমার বান্দারা, ওইটা হচ্ছে আল্লাহর কথা, হে আমার বান্দারা ওটা হচ্ছে আল্লাহর কথা। ওখানে হে আমার বান্দারা, আমার মানে আল্লাহর, নবীর না। আর এইখানে আমি তোমাদের মতো মানুষ মানে আমি আল্লাহ তোমাদের মতো মানুষ না। তো এই হচ্ছে জাহেল। একবার বলে যে আমরা নবীরে বলতে পারবো না যে নবী আব্দ, এখন আবার কথা আবার পাল্টাইলো। তো আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, এদের আমরা হেদায়েতের জন্য দোয়া করি।